এখন যে ফেস প্যাকটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, এটা ব্যবহার করার সাথে সাথেই কিন্তু ফেস এবং বডিতে যদি ট্যানিং থাকে সেটাও দূর করে দেবে, এবং ফেসের মধ্যে যদি পিগমেন্টেশন, পিম্পলস বা যে কোনো ধরনের কালো দাগ থাকে, ছোপ দাগ থাকে, সেটাকে কিন্তু দারুণভাবে সরিয়ে ফেলতে পারে এবং 15 মিনিটের মধ্যেই ত্বক হয়ে উঠবে উজ্জ্বল এবং মসৃণ। এখানে এর জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ কফি পাউডার। কফি পাউডার কিন্তু আমাদের স্কিনকে ন্যাচারালি এক্সফোলিয়েট করে দেয় এবং ত্বকের মধ্যে থাকা পিগমেন্টেশন, পিম্পলস বা যে কোনো কালো দাগ থাকলে সেগুলোকে সরিয়ে দেয় এবং ফাইন লাইনস, রিঙ্কেলস এগুলো আসতে দেয় না এবং ত্বককে দারুণ উজ্জ্বল এবং মসৃণ দেখায়। আর এখানে যেটা নিয়ে নিচ্ছি 2 চামচ অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে একদম ডিপলি ময়শ্চারাইজ করে এবং স্কিনকে হাইড্রেট রাখে। তার সাথে যে কোনো ধরনের রেডনেস বা সানবার্নে যদি দাগ থাকে সেগুলোকেও কিন্তু সরিয়ে দেয় এবং স্কিনের মধ্যে যদি অ্যাকনে থাকে অ্যাকনেকেও সরিয়ে দিতে পারে এবং অ্যান্টি এজিং প্রপার্টি থাকার কারণে এজিং সাইন আসতে দেয় না, স্কিনকে কিন্তু দারুণভাবে উজ্জ্বল দেখায়। সবার শেষে যেটা নিয়েছি সেটা হলো 1 পিঞ্চ মতো কস্তুরি হলুদ। আপনাদের কাছে কস্তুরি হলুদ না থাকলে সেখানে রান্নার হলুদ গুঁড়োটাই ব্যবহার করবেন। তারপরে প্যাকটাকে ভালো করে মিশিয়ে নেবেন। প্যাকটা ব্যবহার করার আগে অবশ্যই ক্লিনজার দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে ধুয়ে চলে আসবেন। তারপরেই কিন্তু প্যাকটা অ্যাপ্লাই করবেন। এখানে হলুদ গুঁড়োটাও কিন্তু দারুণ উপকারী একটা উপাদান। এটাও কিন্তু আমাদের স্কিনকে দারুণভাবে উজ্জ্বল করে এবং কালো দাগ থাকলে সেগুলোকে সরিয়ে দেয় এবং পিম্পলস আসতে দেয় না। এই যে প্যাকটা, এটা কিন্তু আপনারা 15 থেকে 20 মিনিট মতো এরকম রেখে দেবেন। তারপর ভালো করে ধুয়ে চলে আসবেন, নাহলে ভিজে টাওয়াল দিয়ে পরিষ্কার করে নেবেন। এরপরে একটা ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবেন। রেমেডিটা কিভাবে ব্যবহার করবেন এবং কতবার ব্যবহার করবেন ভালো করে জানতে হলে আপনারা আমার চ্যানেলেই দেওয়া আছে ভিডিওটা, সেখানে কিন্তু লং ভিডিওতে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। যদি রেমেডিটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন।